গুড মর্নিং এভরিবডি। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের 11 ছাত্রছাত্রীদের জন্য হচ্ছে। আমরা কতদিন যে ডি ব্লক করেছিলাম, ডি ব্লকটা তোমরা প্র্যাকটিস করেছো? হ্যাঁ, তাহলে আমরা এ ব্লক করবো। এ ব্লক মৌলে, যদিও এ ব্লকটা আমাদের সিলেবাসে নেই, এ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস, এটা পরীক্ষায় পড়ে সাধারণ ই বিন্যাস। তো দেখ, এ ব্লকের মৌলে সাধারণ ইলেকট্রন বিন্যাস, এ ব্লক হচ্ছে কোথা থেকে স্টার্ট জানিস? 4F থেকে স্টার্ট। 3F আছে নেই তো? ভালো করে দেখো, ইন্দ্রনীল এর ইলেকট্রন বিন্যাস n-2f 1 to 14, n-1 d 0 to 1, ns2। বলো স্যার, এটা ভালো করে বুঝিয়ে দিলে আমি কি আলফা লিখে দিলেন? n-2f 1 to 14, n-1 d 0 to 1, ns2। ভালো করে দেখো, তোরা কত এফ, মিনিমাম কত এফ শুনেছিস? 1F শুনেছিস, 2F শুনেছিস, 3F শুনেছিস, 4F শুনেছিস, 4F শুনেছিস। তাহলে আমি বলতে পারি কি n-2 equal to 4, that is n equal to 6। কোন পর্যায় থেকে শুরু? ষষ্ঠ পর্যায়। এই ভিডিও লাস্ট পর্যন্ত তোমরা দেখো, নাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। দেখো, n equal to 6 হলে কি হচ্ছে? এটা 4F 1 to 14, এটা তো 6 - 1 5 d 0 to 1, এটা আছে 6s2। এটা ক্লিয়ার না? ক্লিয়ার না? আমি এটা কেন লিখলাম, তা এটা লিখলাম তার উদ্দেশ্যটা হচ্ছে, দেখো এই যে ডি, আগে এসে ঢুকে ইলেকট্রন, তারপর পি তে, তারপর ডি তে, তারপরে ডি তে ইলেকট্রন ঢুকেছে? ঢুকেনি। ঢুকলে একটা বড় ঢুকতে পারি, তাহলে আর কি ঢুকেছে? ডি তে ইলেকট্রন ঢুকেনি, কিন্তু কোথায় ঢুকে যাচ্ছে? এটা তো আমাদের স্বভাব বিরুদ্ধ, ইলেকট্রন বিন্যাসের স্বভাব বিরুদ্ধ। আমরা জানি এসে ঢুকবে, পি তে ঢুকবে, ডি তে ঢুকবে, এফ এ ঢুকবে, কিন্তু ডি তে না ঢুকে ঢুকেছে। তাহলে আমি কি বলতে পারি এটা একটা বিরল প্রকৃতির ইলেকট্রন বিন্যাস? বিরল, যার জন্য এদেরকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল। বিরল প্রকৃতির ইলেকট্রন বিন্যাস বলে একে বলছি বিরল মৃত্তিকা মৌল, বিরল প্রকৃতির ইলেকট্রন বিন্যাস। ডি তে না ঢুকে ঢুকেছে। আচ্ছা বাবা, দেখো এটা কোন পর্যায়ে? ষষ্ঠ পর্যায়ে সিরিয়াম থেকে লুটেসিয়াম, 58 থেকে 71। কতগুলো মৌল হচ্ছে? 14টা। 14টা। এই 14টি মৌলের এই বিরল প্রকৃতির ইলেকট্রন বিন্যাসের জন্য এদেরকে বলা হয় এ ব্লক মৌল। তার একটা বিশেষ রূপ ল্যান্থানাইডস মৌল, ল্যান্থানাইডস মৌল, এদেরকে বলা হয় ল্যান্থানাইডস মৌল। তাহলে আমাদের ক্যাপশন হওয়া উচিত এ ব্লক। তাহলে কি আছে? ল্যান্থানাইডস মৌল। এইবার দেখো, n equal to 7 কি হবে? 5F 1 to 14, 6D 0 to 1, 7s2। অর্থাৎ সপ্তম পর্যায়ে থোরিয়াম থেকে 90, থোরিয়াম থেকে লরেন্সিয়াম LW 103। এই 14টি মৌলের বিরল প্রকৃতির ইলেকট্রন বিন্যাসের জন্য এদেরকে বলা হয় অ্যাক্টিনাইডস মৌল। অ্যাক্টিনাইডস। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ক্লিয়ার না ক্লিয়ার নয়? অ্যাক্টিনাইডস মৌল বলা। তাহলে এ ব্লক মৌল দু রকমের হয়, একটা ল্যান্থানাইড, একটা অ্যাক্টিনাইড। এই ভালো বুঝো, এ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস এইটা। পরীক্ষা করতে পারে ল্যান্থানাইড মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস কোনটা? না এইটা।
পরীক্ষা হলে অ্যাক্টিভনেস বললে সাধারণ ডমিনেন্স কোনটা? এটা কি বুঝতে পেরেছো? দেখো তোমরা জানো তো যে সন্ধিগত মৌলগুলো কোন কোন সেট আছে? 3 থেকে 12 পর্যায় 6 7 4 5 6 আবার 6 এ কে আছে? সাথে কে আছে? এই জন্য ল্যান্টানাইট কিংবা অ্যাক্টিনাইট মৌলকে বলা হয় অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল ভিতরে অবস্থান করেছে, অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। তোমরা বুঝা গেল? ডি ব্লক বলে এ ব্লক বলে বৈশিষ্ট্য কি? শুধু লিখে দেবো ডি ব্লক মৌলের অনুরূপ। তার মানে এরাও রঙিন যৌগ গঠন করে, এদেরও পরিবর্তনশীল যৌগ দেখা যাবে, এরা জটিল যৌগ গঠন করবে, শুধু অনুঘটকটা হলো। ক্লিয়ার হলে বলো? হ্যাঁ, তাহলে এই যে এ ব্লক, এইখানে আমি আর একটা কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন আলোচনা করে আমি কিন্তু পরবর্তী চ্যাপ্টারে চলে যাব। একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, তোমাকে বলতে একটা না দুটো আলোচনা করবো। মাধ্যমিকের ক্লাস হলে একটা করতাম, এইচএস হলে দুটো। ধরো বললো এ একটা মৌল, বি একটা মৌল, সি একটা মৌল। এ মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক Z+1, Z-1 বুঝলাম, Z-1। বি হচ্ছে জেড, যেটা কি পরমাণু ক্রমাঙ্ক। সিটা হচ্ছে Z-2, Z+2, হলো Z+2। এদের মধ্যে বি মৌলটি নিষ্ক্রিয় মৌল বলে জানা গেছে। কেউ না কেউ আমাদের জানিয়েছে যে বিটা আছে নিষ্ক্রিয় মৌল। আচ্ছা, বি এর নিষ্ক্রিয় মৌল হয়, তাহলে বির অবস্থান অষ্টম শ্রেণীতে আছে। তাহলে জেড এর মান কত? 8। আচ্ছা 8, তাহলে এই অষ্টম শ্রেণীতে আছে। এটা ক্লিয়ার তো? এটা হলে 8 - 1 কত? 7। তাহলে এটা আছে সপ্তম শ্রেণীতে আছে। এটা কত? 8+2 মানে সেকেন্ড শ্রেণী। 8 এর মতো ঘুরেছে রে, এর 2, তাহলে এটা আছে দ্বিতীয় শ্রেণী। এখানে কেউ ছোট প্রশ্ন করে, কার আকার সবচেয়ে বড়? কার আকার সবচেয়ে বড়? সি হবে। কারণ 2 3 4 5 6 7 8 পর্যায় বরাবর এগিয়ে গেলে কি আকার বুঝছেন? হ্যাঁ, তাহলে এর আকার তো বড় হবে। এবার তোমাকে দিল কার, এদের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বা অপরাক্তন দুটো বেশি, মানে ইলেকট্রন নেওয়ার প্রবণতা কার বেশি? বলো। এর সপ্তম শ্রেণীতে আছে। পর্যায় বাম দিকে ডান দিকে গেলে আমি অনেকগুলো আলোচনা করবো, তার মধ্যে মাল্টিপ্লিসে একটা থাকবে। কোনটি ধাতু বলে তোমার মনে হয়? সি। কেন? ধাতুরা সাধারণ আমার ভিডিওর এইটাই বৈশিষ্ট্য। ধাতু বুঝবি কি করে? দেখ, ধাতুদের সর্ববৈশিষ্ট্য কক্ষে ইলেকট্রন থাকবে হয় 1, নয় 2, নয় 3। আর পিরিয়ডিক টেবিলে মূলত 1 2 3 ধাতু আছে। তাহলে সি হচ্ছে এ ধাতু। কোনটির আয়রন বিভব সর্বাধিক? এটা কিন্তু আয়রন বা বি লিখতে হবে। কেন বলো? নিষ্ক্রিয় মতো সে নিবে না, আর দিবেও না, সেটা বের করতে খুব দেবে না। এখান থেকে বললো যে এ এবং সি দ্বারা, আচ্ছা বলছো কোনটির অক্সাইড আম্লিক অক্সাইড? এ যেহেতু অধাতু, তার অক্সাইড আম্লিক। কোনটির অক্সাইড ক্ষারীয় করবে? যেটা বেশি পড়ার সম্ভাবনা তোদের পরীক্ষায়, এ এবং সি দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? যাহা বলুন, তাও বলুন, দেখা যাক কি হয়। এ কোন শ্রেণীতে আছে? এ স্বাভাবিক যোগিতা কত? সি কোন শ্রেণীতে আছে? স্বাভাবিক কত? 2। কে ধাতু? সংকেত লেখার সময় ধাতুকে আগে লিখতে হয়। তাহলে সি যোগিতা কত? 2। এ কত? 1। তাহলে মালা বদলে দেখো, সি বলতে হবে সি এ, সি টু এ, এ টু সি। এটা
কিন্তু পরীক্ষায় আমরা ভুল করবো, কারণ আমরা প্র্যাকটিস করবো না। হ্যাঁ। আর একটা দেখো, আর একটা প্রবলেম, সেটা আমি আমার নিজের মতো করে দিচ্ছি। ধরো তোমাকে পরীক্ষা দিল একই রকম এবিসি, বুঝেছে? একজনের 9, 10, 11 জেড না দিয়ে একদম দিয়ে দিল 9, 10, 11 11। কোনটা লিখল? সি এ বি 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 নিয়ম 10 হয়, হ্যাঁ। বিরো 10 এবার কোনটা ধাতু কোনটা অধাতু এইগুলাই নিয়ে আলোচনা। আর এটা তো আজ মাধ্যমিক করেছিস, আগেরটা তাহলে ভালো। তাহলে আমরা পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটাই আমরা ক্লোজ করে দিচ্ছি আজকে। যে পিরিয়ডিক টেবিল জানে সে রসায়নের অনেক কিছু জানে। অতএব তোমরা ভিডিওটা ভালো করে ফলো করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে আরো বেশি বেশি করে শেয়ার করো। এটা একটা সামাজিক কাজ, ঠিক আছে? নেক্সট ডেতে আমাদের সঙ্গে তোমার দেখা হবে।